হ্যালো গাইস, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে যে আমাদের যে ছাগলটা আছে, তো ওটা বাচ্চা দিবে, বলতে গেলে প্রেগনেন্ট হয়ে গেছে। তো তো বাচ্চা দিবে, এই জন্য দেখো ও হলো চিৎকার করতেছে আস্তে আস্তে। এই যে দেখছো, পেট ফুলে গেছে একদম। কি হয়েছে? কি হয়েছে? হুম? পেট একদম ফুলে গেছে একদম দু সাইডে, কেননা বাচ্চা দিবে তো এই জন্য। তো কখন বাচ্চা দিবে তোমাদেরকে দেখাবো আমি, যদি ঠিক টাইমে আমি দেখতে পাই তাহলে দেখাবো তোমাদেরকে। এই ছাগলটা আজকে বাচ্চা দিবে, প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট। বস, বসে থাক, বসে থাক। যখন বাচ্চা দিবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, কখন বাচ্চা দিবে আমি দেখানোর ঠিক চেষ্টা করব যদি পারি। হুম। ওর পেটে ব্যথা করতেছে বলে ও চিৎকার করতেছে, ওর পেটে প্রচণ্ড ব্যথা করতেছে এই জন্য চিৎকার করতেছে ও। দেখো, এই কাল থেকে বাইরে, মানে বাড়ির বাইরে যায়নি, কেননা ও জানে যে পেট ব্যথা করতেছে বা কখন হয়ে যাবে ও নিজে জানে, এই জন্য যায়নি সম্ভবত। তো আজকেও তাই বাড়ি থেকে বের হয়নি, শুধু বাড়ি থেকে না, এই ঘর থেকে বের হয়নি, যেখানে থাকে ও। এই খাবার এখানে দেওয়া আছে। হুম। বের হয়নি ঘর থেকে। দেখো, এটা হলো ওর ঘর, এই জায়গাটা ও থাকে, জানলা আছে, এই জায়গাটা ও থাকে, কিন্তু আজকে বের হয়নি। মানে সকাল সকাল, যেহেতু সকাল সকাল বের হয়, বের হয়ে বাইরে যায়, তো আজকে বের হয়নি। বলতে গেলে এ নিয়ম মেনে চলে, বলতে গেলে মানে ঠিক সন্ধ্যা লাগলে, দুপুর হলে ঠিক চলে আসবে, আবার ঠিক সন্ধ্যা লাগলে ঠিক চলে আসবে। সন্ধ্যা বলতে এই 6টা 6টা 30-এর মধ্যে বাড়ি চলে আসবে, যেখানে থাকুক ও ঠিক চলে আসবে নিয়ম মেনে। আমরা কোনো সময় চিন্তিত হয়ে যায় যে ও কখন আসবে, কোথায় গেল, হারাই গেল নাকি, কেউ চুরি করে নিয়ে গেল কি নাকি, আজকে তো মঙ্গলবার হাট, এগুলো টেনশন নিয়ে থাকি আমরা। কিন্তু ও ঠিক টাইমে ও বাড়িতে পৌঁছে যায়, আমাদের বাড়িতে। অনেক দূরে দূরে চলে যায় খেতে। তো আজকে ও যাবে না সম্ভবত, যা মনে হচ্ছে অবস্থা দেখে। তো আজকে ও যেহেতু মানে ব্যথা করছে পেটে, তো ও আজকেই বাচ্চা দিবে। আমরা মাঝে মাঝে মানে ভাবি যে একটা মায়ের পেট থেকে জন্ম নেওয়া আর ছাগলের পেট থেকে জন্ম নেওয়া, মানে কতটা ব্যথা, কতটা মানে অবস্থা হয় এনাদের, মানে ছাগলের বা বলতে গেলে মাদের এতটা মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়, খুব প্রচণ্ড ব্যথা। এরাই জানে কীরকম ব্যথা, এরাই বলতে পারবে। তো ওদেরকে দেখে আমারও কেমন যেন লাগছে, প্রচণ্ড ব্যথা করছে, পেট একদম ঝুলে পড়ছে, বলতে গেলে এরকম পেট ছিল না, আস্তে আস্তে এরকম হয়ে গেছে। ভিতরে বাচ্চা আছে, কটা যে আছে, 2 থেকে 3টা বাচ্চা আছে। তো আজকে ও দিবেই বাচ্চা, এটা আমার শিওর বললাম, দিবেই আজকে, ওর অবস্থা থেকে বোঝা যাচ্ছে। বস, ওরে বস, সিট ডাউন, সিট ডাউন। এর কোনো নাম নাই, এর কোনো নাম আমরা রাখিনি। তো বস রে, ব্যথা করছে এই জন্য দাঁড়াইছে সম্ভবত, নাকি পেটে চাপ পড়ছে এই জন্য নাকি। তো ছাগলটা একটা বাচ্চা দিয়ে দিয়েছে, তো আর একটা দিচ্ছে, এ তোমাদেরকে দেখাচ্ছি আমি। দৃশ্যটা দেখো, কি কতটা কষ্ট হয় একটা মায়ের। দেখো কীভাবে বাচ্চা দিচ্ছে, দেখো এই যে হয়ে গেছে, প্রথমে একটা সাদা গেল, এরপর একটা সাদা, দেখছো? ওগুলো আর চাটে খাচ্ছে, আমার তো কেমন যেন লাগছে বলুন। এটা 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 সর্বপ্রথমে হয়েছিল সাদাটা, এই যে কি সুন্দর হয়েছে সাদাটা। কিন্তু পাঠি না খাসি ওগুলো দেখতে হবে, পরে দেখতে হবে, মা আসুক, মা আসলে দেখবে। তো দেখো কত কষ্ট করে দুটা দিয়েছে বাচ্চা, সাদা কালো। একটা মায়ের কত কষ্ট, মানে কি বলবো, খুব কষ্ট করে দিয়েছে, পেটে ব্যথা হতো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করে দিও, আর কমেন্ট লাইক করে দিও কেমন লেগেছে ভিডিওটা।
জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম যে একটা মায়ের কতটা কষ্ট হয় বাচ্চা পেটে থাকা চলাকালীন এবং বাচ্চা হওয়ার সময় কতটা কষ্ট হয়, এটা তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট